বিভিন্ন প্রসঙ্গে যাব। আজও দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে রাজধানীতেও। আবহাওয়া অধিদপ্তর বলছে মৌসুমী বায়ু বেশ শক্তিশালী হয়ে বাংলাদেশের উপকূল থেকে শুরু করে মধ্যাঞ্চল হয়ে উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে, যে কারণে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে, যা আগামী ৪-৫ দিন ধরে চলতে পারে। এদিকে শনিবার রাজধানীর মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া, ১০ নম্বর গোল চত্বর, কালশী, মাহমুদপুর উত্তরা, কারওয়ানবাজার, পুরানো ঢাকা সহ বিভিন্ন স্থানে রাস্তার মোড়ে মোড়ে পানি জমে থাকতে দেখা যায়, যে কারণে আজ সকালেও ট্রাফিক জ্যাম দেখা গেছে। এরই মধ্যে আবহাওয়ার পূর্বাভাসে পাহাড়ের নিচে এবং কাছাকাছি অবস্থানকারী অধিবাসীদের সাবধানে ও নিরাপদে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার আরও খবর জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, এই মুহূর্তে চট্টগ্রামে আবহাওয়ার সর্বশেষ কি অবস্থা এবং জলাবদ্ধতার কোনো খবর আপনার কাছে আছে কিনা? কারণ যেহেতু আজকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষার্থীদেরও নিশ্চয়ই এই বিষয়ে কোনো রকম বিড়ম্বনায় পড়তে হয়েছে, সকালে দেখেছেন নিশ্চয়ই। তানিয়া, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত চট্টগ্রামে প্রায় ৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি এখনও পড়ছে। গতকাল রাত থেকে আসলে গুড়ি গুড়ি বৃষ্টি হলো, তো কিন্তু সকালে বৃষ্টি পরিমাণটা আসলে বেড়ে গেছে। আপনি তো জানেন যে আজকে যেহেতু এসএসসি পরীক্ষা, ফলে আমরা যেটা দেখলাম যে পরীক্ষার্থীদের আসলে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। অনেকেই ভিজতে ভিজতে কেন্দ্রে এসছেন, আর যেহেতু অনেক বৃষ্টির ফলে চট্টগ্রামের যে নিচু যে এলাকাগুলো আছে সেগুলোতে আসলে পানি উঠে গেছে, তো যার কারণে পরিবহন সংকটের মধ্যে আসলে পড়তে হয়েছে পরীক্ষার্থীদের, এবং অনেকে আসতে একটু দেরিও করেছেন। তবে আপনাকে একটি জানিয়ে রাখি যে চট্টগ্রামে যখন আসলে ভারী বর্ষণ হয় তখন মূলত আসলে দুটি সমস্যা তৈরি হয়। একটি হচ্ছে জলাবদ্ধতা, আর একটি হচ্ছে পাহাড় ধস। আমি এখন আছি নগরীর বাটালি হিল পাহাড়ে। এখানে আপনি দেখছেন যে আসলে পাহাড়ের নিচে কি বিপজ্জনক অবস্থায় মানুষজন বসবাস করছেন। এখানে প্রতি বছরই আমরা দেখি যে যখন ভারী বর্ষণ হয় তখন কর্তৃপক্ষ একটু নড়েচড়ে ওঠেন, যারা পাহাড়ে বাস করেন তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছুটা তোড়জোড় হয়, কিন্তু বৃষ্টি চলে গেলে আবার আসলে পরিস্থিতি আগের মতো। ফলে এখানে প্রায় ২৮টি ঝুঁকিপূর্ণ পাহাড় রয়েছে চট্টগ্রামে, তার মধ্যে ১৭টি রয়েছে বেশি ঝুঁকিপূর্ণ, এবং এই ১৭টি পাহাড়ের মধ্যে আবার ৬০টি পাহাড় রয়েছে যে বিভিন্ন যে সেবা সংস্থা রয়েছে, ওয়াসাপ, সিটি কর্পোরেশন, পিডিবি, এদের মালিকানাধীন রয়েছে ৬০টি পাহাড়। ফলে এইসব ঝুঁকিপূর্ণ যে যারা এখানে ঝুঁকিপূর্ণভাবে যারা আছেন তাদের এখানে কিন্তু পানির সংযোগ আছে, গ্যাসের সংযোগ আছে, বিদ্যুতের সংযোগ আছে। ফলে গত কিছুদিন আগেও কিন্তু জেলা প্রশাসনের কার্যালয়ে একটি বৈঠক হয়েছে পাহাড় ব্যবস্থাপনা কমিটির, এবং এটি প্রতি বছরই আসলে ওই বৈঠকটি হয় বৃষ্টির আগে। সেখানে সিদ্ধান্ত হয়েছিল যে এখানে যারা অবৈধভাবে যারা বসবাস করবে, যাদের অবৈধ যে বিদ্যুৎ লাইন, গ্যাস লাইন এবং পানির লাইন আছে এগুলো বিচ্ছিন্ন করা হবে, এবং এইগুলোর সাথে যারা যেসব সংস্থা জড়িত সেই সব সংস্থাকে খুব সহসাই তারা রিপোর্ট করতে বলেছেন। কিন্তু এখনো পর্যন্ত আসলে সেই রিপোর্ট কিন্তু আসলে সেই সব কর্তৃপক্ষ আসলে জানাননি। তো ফলে আমরা দেখি যে প্রতি বছর যে বর্ষা আসলে বা ভূমিধস হলে বেশ কিছু মানুষ মারা যায়, এবং ২০০৭ সালে প্রায় ১২৭ জন মানুষ চট্টগ্রামে মারা গিয়েছিল, কেননা চট্টগ্রামে ওই দিন ৬টি জায়গায় পাহাড় ধস হয়েছিল। তো ফলে বৃষ্টি যখন হয় তখনই আসলে কর্তৃপক্ষ নড়েচড়ে উঠে, বেশ করে যখন পাহাড় ধস হয়। আর এর বাইরে আপনি জানেন যে চট্টগ্রামে যে জলাবদ্ধতা, সেটিও যে জলাবদ্ধতা নিরসন যেটি প্রকল্প, সেইরকম 3টি প্রকল্পের কাজ চলমান রয়েছে, যেগুলো সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড এবং সিডিএ, এই 3টি সংস্থার অধীনে যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলো এখনো পুরোপুরি শেষ হয়নি। ফলে আমরা দেখি যে একটু ভারী বর্ষণ হলেই যে চট্টগ্রামের যেসব নিচু অঞ্চলগুলো আছে সেগুলোতে আসলে পানি হয়ে যায়। ফিরবো রাজীব বড়ুয়া আপনার কাছে আবারও বৃষ্টির খবর জানবার জন্য। এর মধ্যে আমাদের আরেক সহকর্মী কক্সবাজার থেকে কামরুল ইসলাম মিন্টু যুক্ত হয়েছেন। মিন্টু, কক্সবাজারে আবহাওয়ার খবর জানানোর পাশাপাশি এখানেও তো পাহাড়ে বসবাস করেন অনেক মানুষ, তাদেরকে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার ক্ষেত্রে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, আর আবহাওয়া অফিসও কি বলছে যে এই ধরনের বৃষ্টি আর কতদিন থাকতে পারে? সকালের দিকে বৃষ্টি থেমে গিয়েছিল। গত 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে কক্সবাজারে, থেমে থেমে। এটা ভারী ছিল, যখনই থেমে থেমে বৃষ্টি হয়েছে তখন ভারী বৃষ্টিপাত হয়েছে, এবং সকালে কমে গিয়েছিল, কিন্তু আবার বৃষ্টি আপনি দেখছেন, আবারও ভারী বৃষ্টিপাত হচ্ছে।
এবং আবহাওয়া অফিস বলছে এটা আগামী 5 তারিখ পর্যন্ত খুব বেশি ভারী বৃষ্টিপাত হবে এবং তাই জন্য হচ্ছে এখানে আশঙ্কা সবচেয়ে বেশি, যেহেতু কক্সবাজারে 1.5 লাখের বেশি মানুষ পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করেন এবং আপনি কিছুদিন আগেও জানেন যে 6 জন রোহিঙ্গা মারা গিয়েছে পাহাড় ধসে এবং এরপরে কক্সবাজার 2 জন মারা গিয়েছে এবং গতকালকে নায়কংছড়িতে 1 জন পাহাড় ধসে মারা গিয়েছে। তাহলে বোঝা যায় আবহাওয়া অফিস যেভাবে আভাস দিচ্ছে যে ভারী বৃষ্টিপাতের, সেভাবে যদি হয়ে থাকে তাহলে কক্সবাজারে পাহাড় ধসের সংখ্যাটা থেকে যাচ্ছে এবং গতকালকে কক্সবাজার জেলা প্রশাসন থেকে অতি ঝুঁকিপূর্ণ যে সমস্ত পাহাড়ে মানুষ বসবাস করেন তাদেরকে সরে যাওয়ার জন্য, নিরাপদে চলে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে, কিন্তু আমাদের কাছে খুব বেশি জানা নেই যে তারা পাহাড় থেকে সরে এসেছেন বা নিরাপদে চলে গেছেন, কারণ তারা বলছেন তাদের অন্য কোথাও জায়গা নেই, সেখানেই থাকবেন, সেখানেই তারা প্রয়োজনে মরবেন। এ ধরনের তারা প্রতিজ্ঞাবদ্ধ সে দীর্ঘদিন থেকেই এবং এভাবে করে প্রতিদিনত দুর্ঘটনা ঘটছে এবং প্রশাসন তাতে করে কোনো কিছু খুব ফলপ্রসূ কিছু করতে পারেন বলে আমাদের কাছে মনে হয় না। আর কক্সবাজারে যদি ভারী বৃষ্টিপাত হয়, আপনি জানেন যে বেড়িবাঁধ ভাঙা, কুতুবদিয়া বাঁশখালী, সেখানে আমরা ফিরবো নিশ্চয়ই আবারও আপনার কাছে। দর্শক, বৃষ্টির খবর নিয়ে সহকর্মী রাজধানীর বাড়ি থেকে যুক্ত ছিল।